ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা ওয়েলকাম করি আপনারা সবাই আবার। আমরা আসলে যে সাবজেক্ট নিয়ে মাত্র মিকুর কোনো সলিউশন নাই আপনারা মনে রাখতে হবে। আমরা জাস্ট টাচ করলাম যে কোন কোন জায়গায় সামান্য সামান্য প্রবলেম আমরা অবগত আছি এটা নিয়ে আমাদের ভাই আপনার লগে মাতো আসলাম জি আমিও কথা হওয়া তো আমরা কিতা বিলাত আইসলাম নি যে আমরা অন গরিবী দূর করতাম আর আমরা কিতা আইসলাম নি যে দেখতাম যে বাচ্চিনতে মা বাপর লগে অপব্যবহার করে তারা বিয়া করতো না শাদি করতো না হামসে বড়া কোনে মা বাপর মানে তার দায়িত্ব যে তারা বুঝেন না তার মা বাপর প্রতিতে হে তার দায়িত্ব বুঝবো কিলা বিয়া শাদি সম্পর্কে অনেক হোক অবশ্যই আমরা দেখতাম চাই না যে কোনো বাচ্চায় কোনো মা বাবার সাথে অপব্যবহার করুক বাট গুড জিনিস হইল ম্যাক্সিমাম তো মা বাবার কথা শুনরা নাহলে আমরা সোসাইটি চলের কিলা আমরা সোসাইটি আপনি খিলা আগুয়াইছে গত 30-40 ইয়ার্স আমি তো আপনার লগে এখানে এগ্রি করি না আচ্ছা এগ্রি করেন না বাট আমি যেটা আমার পার্সপেক্টিভ থেকে আমি কইরাম সামান্য একটা নাম্বার এটা আমরা চ্যানেলে সরো দোষ আমরা নাম্বারে হয়তো আমরা যে দুই এগু তোমার অক্সফোর্ড কেমব্রিজ গেছেন ওগুন লইয়া সব সময় প্রোগ্রাম করি 70% আওয়ার হামলেটও যে তাই তোমার কিচ্ছু করতে পাররা না না তোমার সিটি এন্ড গিল্ড আছে না কিচ্ছু আছে যেগুনতে বাদ করে এগুন লইয়া মাতি না আমরা এখনো মেজরিটি বালা করলাম না আমরা মাইনরিটি বালা করলাম বিকজ আমরা এখন মিলিয়ন হয়ে গেছি কিন্তু আমরার মাঝে তোমার 200,000 চাকরিত নাই বড় যাব আমরা মাঝে হয়তো 10,000 বালা চাকরি পাইতে পারে 5,000 হইতে পারে আমরা হইছে কি এগুলো ব্রেইন ওয়াশ হয়ে যায় টেলিভিশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া যে উই আর নট ফ্লাইং এখনও বাংলাদেশি মানুষ হলে দোকান হলো গিয়া চুরি করে খানি খাইতে পারেন না এখন এভরিডে বাই ওকে আমি আপনার আচ্ছা আমি আপনার না বাংলাদেশি করতো না আমরা তো অন্য মানুষ করে নট পভার্টি ইটস টু রিলেট উইথ দিস সাবজেক্ট 90s-এর দিকে কিছু বাংলাদেশি হলে দেশ থেকে এদেশের বহুত সিস্টার হলে সিঙ্গল প্যারেন্টস বানাইয়া এগুলো স্বার্থপর এক গোষ্ঠী আইসলা বিয়া করিয়া বাদে এগুলো লিগেল হইয়া আবার দেশে গেছে আই এম টকিং থাউজেন্ডস নট 100,000 মানে থাউজেন্ডস অফ ফ্যামিলি ব্রোকেন কিছু সমজাত হল আইয়া এগুনতে বিয়া শাদি করিয়া বাচ্চা দুই এগু থইয়া সিঙ্গল প্যারেন্টস থইয়া দে জাস্ট ডানে রানা এগুনতে কিন্তু আমার কমিউনিটির বিশাল বড় ইম্প্যাক্ট পড়ছে আমরা এগুলো মারতাম দ্যাটস ওয়াই আমরা দায়ত দিই আমরা যে আমরা ইতালিয়া মারতেইব সরম ভাঙতেইব ও ওগুন্তরে দেখিয়া খিতা কইতে পারবা অনু আপায় কইয়া গেছেন আপনি প্রোগ্রামে খেয়াল করছেন আমরা রিস্ক অ্যাসেসমেন্ট প্রপারলি করছি না শি সেড ইন হার কমেন্টস যে আমরা বিয়া শাদি দিতে সময় রিস্ক অ্যাসেসমেন্ট করা শিখছি না ওকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হইলা কতটা ম্যারেজ ইন্টার ফ্যামিলি হইছে কেউ ফুফুর গরু বাইরে গেছে কেউ মইর গরু বাইরে গেছে এগুলো তো রিস্কর কোনো বালা কথা আইরাম আপনার কাছে ইমাম সাহেব আপনার যদি নিয়ত থাকে না বিয়ার আর আপনার নিয়ত থাকে লাল পাসপোর্টের এগুলো কিটা বিয়া হইল নি আল্লাহর শকত এই যে সম্পর্ক তারা 4 বছর করলো এগুলো কিটা হইল ওখান আমার কৌকা বা 6 বছর হইল কিটা হইল একটা মিনিট ভাই আপনার কৌকা আমি তো নিয়ত করছি আমার হইল যে বাই প্রোডাক্ট বউ হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে অকল তো হয়েছে কিন্তু আমি তো নিয়ত করি আইছি যে কোনো মধ্যে পাসপোর্টটা হইতো আমি দেশে যেতাম কিছু সংখ্যক আমরা সিস্টার হলে দুষ্টা পারতাম না আই নো ফিউ অফ দেম তার লাইফ হ্যাজ বিন ডিস্ট্রয়েড বাচ্চাইন লইয়া না খাইতে পারে না দেখতে পারে এর মাঝে কিছু অটিস্টিক বাচ্চাইন ওগুলো আসেন কিছু মহিলা হকলোর বিকজ এক জানুয়ার গোষ্ঠী হকলে এটা জাস্ট দায়িত্ব নিতে চায় না তার বাচ্চাইন তকলোর বিয়া শাদি করছে বাট তার একটাও স্বার্থ আছে ইউ নাও টেল মি এটা তো ইম্প্যাক্ট ক্রিয়েট করছে আমার এই জেনারেশনের উপরে যে আই এম নট গোইং টু গেট ম্যারিড বিকজ আমরা যদি এখন শর্মাইয়া খালি মাথি না শর্মাইয়া যদি আমরা এখন মাথি না তাহলে তো খামইতো না প্রোগ্রাম করার কোনো মানে নাই Now you tell me, ইগু কি আল্লাহর সগুত বিয়া হইছিলি না জিনার সগুত পড়বো না কিতা পড়বো খৌকা ফতোয়া দোকা Technically, if the nikah contract is done, the person said বা কন্ট্রাক্ট যদি মিসামাতিয়া করেন আপনি যদি এদেশের একটা কন্ট্রাক্ট করেন ইন্স্যুরেন্স কোম্পানির লগে মিসামাতিয়া যে আমার কাছে অত আছে আপনার কন্ট্রাক্ট নাল এন্ড ভয়েড তো ইগু কি তার নাল এন্ড ভয়েড মানে বেটার তো নিয়তও নাই সংসার করতো বেটার তো নিয়তও নাই বিয়া করতো তাহলে হোয়াট উইল হ্যাপেন টেল মি ভাই Because nikah is such a thing, even if the intention is not there. The hadith of the Prophet is clear. Whoever says it when they're serious, even if you say it as a joke, the nikah is still done. Because in the words of nikah, the ijab and qubul is very powerful. If soon as you say, I have accepted her as my wife, and she says accept, nikah is done. তখন আমি যদি বিচারও গেলাম যাওয়ার বাদে যে গেলাম যে তোমার খিতা হইলো আমি আমার আব্বারে খুশি করার লাগে বিয়া হইছি ইগো বিয়া হইছি বলি So here, that's again, it goes all back to the parents. So, it goes back to the parents. Why are the parents forcing it on them? It all goes back to the parents. Right, I tell you, এর মাঝে মনে হয় hundreds of different small elements আছে, not one, not two. Yes. So let me, three. absolutely. Yeah. Because
কিছু সংখ্যক হলে ডরাই গেছেন তাই কইসলা কথার মাঝে যে একটা দুইটা ইনসিডেন্ট থেকে অনেক ডরাই গেছে বাট এগুলো হয়তো হয়ে গেছে তার খালার লগে তাই খালারে দেখি এখন ইগিয়ার বিয়া করার সাহস করে না বিকজ তার পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়ে গেছে যে I don't want to go through what my khala is going through. So we can't sit here আমরা বইনের হলতে গালিতে মারতাম না we can't because তারা একজনের একটা স্টোরি আছে they all have a story to tell যেখানে কারণ আমরা তো ইন্ডিভিজুয়ালি সবরে মাত্রাম না আমরা একটা গবেষণা থেকে কইরাম বাট এটাও ট্রু ইংল্যান্ড যদি আপনি ফোন করেন 100 পরিবারও 50 থেকে 60 পরিবারে খালি দামান তুকাইরা ফুরির বয়স হয়ে গেছে things are not moving forward আমরা একটু আগ্রহী দিব সামনের দিকে আমি বেশি মাত্রাম মনে হয় যাই হোক আপনি কি তা মনে করেননি আমরা বিশাল বড় জেনারেশন গ্যাপ হওয়ার কারণে আমরা একটা confused.com-এর মাঝে আসি বিয়া শাদি খামর জায়গাত গেছি হিনো দেখলাম লেসবিয়ান আসেন হিনো দেখলাম যে গে আসেন হিনো দেখলাম বেটিয়ে বিয়া বইছেন এখন না লাইফ বিগিনস এট 40 হয়ে গিয়ে না লেটস এনজয় ফার্স্ট আমরা কি তা ওসব কালচার থেকে কিছু বালা জিনিস পিক আপ না করিয়া বাদ জিনিস আমরা মাথাত ইমপ্লিমেন্ট করছি নি মনে করেন আপনি Okay, so when it comes to delaying marriage, there are two perspectives. One is the perspective of the parents and them not fulfilling their responsibility. And then we have the perspective of the actual child or the young person themselves. So before I get to the young person themselves, let me just talk 1 or 2 minutes on the parents. Yeah, please do. So in terms of the parents, let's say the problem is a grown man or a grown woman, 30 years old, says, I'm not ready to get married. Before I even blame that man or that woman, I'm going to blame the parents. Allah has put you in charge of their tarbiyah. Why haven't you been, in 30 years Allah gave you, why haven't you been able to do tarbiyah of your son or daughter so they can say that they're ready for marriage at the age of 18? The biggest purpose of marriage, Allah says in the Quran, Surah An-Nisa, verse 24, 25, Allah says it's to protect your chastity. Now, so it's our responsibilities as parents, as our children get to that age where they have desire, we need to sit down with it. When my son or daughter turns 16, because that's the age that they have desire, I should speak to them, this is what you look for in a good spouse. When you want to get married, come talk to me. If you find someone yourself, come talk to me. And then we start building those qualities within from the age of 16. So when they're 18, 19, 20, 21, because I've done the tarbiyah, the child will automatically say, I'm ready to get married. And they know that the doors are open. How many fathers can say their daughter is 20, in their 20s, mid-20s, that they've actually sat with their daughters before this stage and said, let me know when you want to get married. The daughters, many daughters, they want to get married, they're too shy to bring up with their fathers. The father is an angry man that comes to the house and they can't speak to their father. So number one, it's the father's responsibility. And soon as they bring up one potential person, no, it's not the same ethnicity, not from the same village. He's from, I had one case and everything was fine. Everything was fine. Both parents, families, everything was going good. But the village that the man was from, he goes, if I go to Bangladesh, the people step on my face. These people have never even been to Bangladesh, but the whole marriage was broken off. So number one is the parents. Their job is to do the tarbiyah. By the time the child reaches age of 20, 21. When you say tarbiyah, what do you mean? Nurturing. Okay. So to train them. If your daughter is 20 years old or 25 years old, she doesn't have to cook rice and you're Bengali, what's the mother been doing all these years? Right. She doesn't have to look after her house. I've had men, 25 years old, they've never taken out the dustbin. And they don't know how to take out a dustbin. Imagine, a grown man. Where's the nurturing? So one is the parents. Number two, now, in terms of why don't, let's say daughters, age of 28, 29, 30, they say, I'm not ready to get married, I don't want to get married. So number one is our culture that we're living in. There's three things. Number one is liberalism, capitalism, and feminism. Liberalism is the things that we're taking up from our culture that we're living in. Liberalism is, I don't want a man to tell me what to do. Imagine she's 30 years old, she goes home when she wants, wakes up when she wants, earns whatever she wants. The parents, nowadays our parents are very, as long as she's home by 12 o'clock, 12 a.m., it's okay. So the parents are very relaxed and free. Now, why does she want a headache over her? Her husband's going to find out where she's going. She has to come home on time. She can't be working with men. She can, when she's married, she can't go on holidays with her friends, and so on and so on. Number one, liberalism. A 30-year-old woman who's lived in comfortably her whole life, she doesn't want a man to tell her what to do. Number one. Thank you. Right. Now, I also think that we have complicated the marriage, the cost implement, Arabia Khomisai. Because Bafe sign, Furir Biat Nam Kamaita, আর সান্দা তুলতাম মানুষের কাছে 500 পাউন্ড 300 পাউন্ড 200 পাউন্ড এত এক্সপেন্সিভ বিয়া করার কারণে ফুরিয়ে জমাইতে হয় ফুয়ায় জমাইতে হয় এভারেজ বিয়া 50 থেকে 100 হাজার না 50 এর নিচে তো বিয়ে হইতো না বাঙালি বিয়া
তোমার ইনো তো আমরা যাইন কম হয় ভাই, তোমার এখানে তো মানে কম দামের লাগি, মানুষের তো তোমার বড় বড় জায়গা যাওয়া লাগে, সো এগুলো তো কমপ্লিকেটেড। বড় বড় দাওয়াত লাগে, বেশি মানুষে সাফার কররা মিলাইতে পারে না, ফুড়ির ভাবে ফুয়া মিলাইতে পারে না, ফুয়ার ভাবে ফুড়ি মিলাইতে পারে না, পয়সা লাগে আয় যায় না, বিকজ বিয়া আপনি 50,000 খরচ করতে পারবা, 5,000 খরচ করতে পারবা। আর আমি তো সাইজে সিম্পল, আমরা আমি চাই যে এরকম সিম্পল বিয়া শাদির দিকে আমরা ওইতাম, কারণ এত এই আমি এক বিয়াত গেছি ভাই 2,500 মানুষ দাওয়াত হয়েছে। এটা তো আছে কিছু হয়তো সমান নাই ভাই, আপনি কইরা ফুড়ির বিয়া আমি জানি মাইসে মা বাবার লাশ লইয়াও নাম কররা, যেন লাশ লইয়া বাংলাদেশও গেলাম বড় করে জানাজা করমু, মাইকে অ্যানাউন্স করমু, অমুক লিডার আইবা বক্তৃতা দিবা, পিপল ইটা ফেইম লাগি একগুলো মানুষ আছেন এরারে আপনি কিছু কইতে পারতেন নাই। তো সেম যারা মা বাবার লাশ লইয়া এটা করা, এরা ভাই চিন্তর বিয়া লইয়াও সমান প্রপাগান্ডা করা, যেন নাম তো সিম্পল করার দরকার না ইমাম সাহেব। Yes, definitely. I think we are heading towards that direction where people are less bothered. আর নিজের ফ্যামিলি লইয়ার করোনা ভাইরাসের পরে একটা ট্রেন্ড শুরু হয়েছে, বাট ইউ গুড ইটস গুড, বাট ছোট বড়র মাঝে কিতা আগে আফাই কইছো যেনে এজনের মেয়েরে ডাক্তারি পড়াইরা কোনোদিন কোনোবাই লইয়া গেছেন না, তখন বিয়া শাদী না হইলে লইয়া দিতা কই, আপনি তো কিছু যাইতেও হইবা বাচ্চান্তরে লইয়া। তো এখন যদি আমি আপনারা 60 জনের দাওয়াত দেই আমার বাচ্চার বিয়াত ফ্যামিলি লইয়া আইবা লাগি, তো ইনো মাঝে 60 জনের বদলা মানুষ যদি আপনারা 20 জন। সেলিম ভাই থ্যাংক ইউ, কয়েকটা কল লইলে দ্যাটস আ সার্ভিস টু কমিউনিটি। কয়েকটা কল লইলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনি খোক আমরা শুনলাম। নেক্সট কলার দিল, আপনি হয়তো মিউট করি বাত। নেক্সট কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। বহুত সময় অপেক্ষা করাত আসলাম। ওয়ালাইকুম সালাম। খোকা জি, আপনারা যে প্রোগ্রাম করা খুব সুন্দর প্রোগ্রাম, বাট আরো কয়েকজন আনতে আছে যারা as a parent হিসাবে to give their own personal experience. আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা কি আপনি কইল, কারণ অনেক মায়া তো তার পার্সোনাল এক্সপিরিয়েন্স ফুরি সম্পর্কে আর ফুয়া সম্পর্কে কইতা না, এর লাগি আমরা দাওয়াত দিছি না। বাট আজকের প্যানেলে একজন ইমাম, well আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা কি একজন বিয়া শাদী করাইয়া দেন, একজন বিয়া সার্ভ করেন, গুড ক্যারেক্টার ফ্যামিলি থাকি গুড ক্যারেক্টার হয় বুঝছেন, ফ্যামিলি হুন্ডানি আপনার আমরা খুব সুন্দর করে শুনলাম খোকা। হ্যাঁ, ফ্যামিলি ভালো হইলে ছেলে মেয়ে ভালো হয়, কিন্তু আমরা জেনারেশনও আমি মনে করো যে বড় হইছি, আমার বিয়ে হইছে এই দেশও, আমার মা বাপে বালা ছেলে দেখছেন, বালা পরিবার দেখছেন, দেখিয়া বিয়া দিছেন। আলহামদুলিল্লাহ আমরা মা বাপর কথায় আমরা আলহামদুলিল্লাহ যেটা হইছেন আমরা মানিয়া গেছি, আল্লাহর উপরে ভরসা কইরা। এখন আমরা ছেলে মেয়ের বেলা কয়টা বালা ফ্যামিলির মাঝে ছেলে মেয়ে বালা ওই খিলান, কিন্তু বালা ফ্যামিলি দেখিয়া তো আমরা বিয়া দিছি, আমরা ফুরিন বাতিজিন বাগনিন, কিন্তু বালা ফ্যামিলির মাঝে ছেলে মেয়ে অত বাদ হইতে পারে, একটা এডমিট করা লাগবো, কারণ আমার জানা মতো কত জনের ইলান হইছে, আমি নিজেও একজন সাফারার। বালা দেখিয়া মা বাপ বালা বংশর দেখিয়া বিয়া দিলাম, কিন্তু আমরা ছেলে মেয়েরে বালাভাবে বড় করছি, ইসলাম শিক্ষা দিছি, মোরাল ভ্যালুস দিছি, মুরব্বী হরে খিলান মানতা, বিয়ার বাদে তারার হৌর হরি হইছেন তারার আপন গার্ডিয়ান, কিন্তু ও গার্ডিয়ানে যখন কোনটা প্রবলেম হইলেও ফোন করি কইন তোমার ফুরিয়ে এটা করে, তোমার ফুরিয়ে এটা করে, তোমার ফুরিরে বুঝাইও বিয়া বাংলা চান বাই বোন আসে ওর বিয়ে হইতো না, এমন থ্রেটেনিং দিতে দিতে ই ফুরিরে তারা এমন বানায় মেন্টালি ফিজিক্যালি ই বাচ্চাটারে এমন ভাবে তারা ইয়ে করেন যে তাই একটা শ্বাস ফেলাইতে পারে না উইদাউট feeling scared. থ্যাংক ইউ আপনার কষ্ট করে ফোন আমার লাগে অনেক সময় অপেক্ষা করছেন। আমি আসলে সবর ফোন নিতে পারতাম, আমরা শত ফোন করলাম, আমরা কয়েকটা ফোন করে নিব আর র্যান্ডামলি চেক করে নিব, আপনারা রাগ করে নিয়ে জানো। আমি জানি এটা বিশাল বড় ইস্যু লেগে একটু জাস্ট আইস বাঙ্গার লেগে আমরা করছি, আর অনুষ্ঠান করবো ইনশাল্লাহ। লেটস সি হু ইজ নেক্সট অন দ্য লাইন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমার নাম কইরাম না, বাট আমি লন্ডন থেকে মাত্রাম। খোকা সিস্টার, আমি এখন মাদা, আমার মেয়েও আছেন বড়, ছেলেও আছেন বড়। ওজে ভাই একটা কথা কইছেন যে সেলিম ভাইয়ে আমরা তো মিলাইতাম পারলাম না, তো আপনারা একটা খুঁজছো আমরা লাগে প্ল্যাটফর্ম
সৃষ্টি করোকা যেন আমরা সেফলি একটা ধরোকা ছেলেও তুকাইতাম পারি মেয়েও তুকাইতাম পারি আমরাও রেজ করছি আমরা বাচ্চান্তরে পপা উয়ে বিলিভ করমু বাচ্চান্তরে কইছি একটু করিয়ে না করছই না ওখান করো শুনছেন কথা ওখান ধরোকা আমরাও তুকাইয়া পাইরাম না বা কই তুকাইতাম হয়তো কেউ কইবা ও আপসো যাও হো আপসো যাও আপসো গেলে দিলাই আপনার এডুকেটেড বাচ্চার সিবি দেখবা খালি ফোন করবা মানছে কিতা স্টুডেন্ট মানইনি তরিকা হলে তো আমরাও এফেক্ট হই বাচ্চারা কিলা এফেক্ট হইতো নাই আর বাচ্চাইন ধরার কথা চেষ্টা বাচ্চাইন বউ নয় ইনোসেন্ট আমরা মা বাবার কাছ থেকে ফ্যামিলির কাছ থেকে তারা শিখে আমরা মা বাপ যদি রোল মডেল হইতাম পারি না তো বাচ্চাইন দিয়ার লাগি কিলা রেডি হইব Thank you, sister. Thank you. Wonderful. Thank you. Next caller, assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam. Bala asuni apne. Bala asuni bhai. Sijune amare matara maan naam koram na. Khawar dokhan nahi. আচ্ছা আমি 5 বছর আমার এক্সিডেন্ট লিয়া করছি আমি বহুত পয়সা হারাইছি আমার ফুয়া মানে না কয় এত পয়সা বিয়া ঠিক না বুঝছেন তো আমি শর্টকাট মারি আমি কত জায়গাত গেছি কতজন মেয়ে লোক আছেন তারা তারা পড়াশোনা করে তারা হলিডে চিন্তা করবেন বুঝছেন ও শর্টকাট আমার 5 বছর এক্সপিরিয়েন্স করেন বেশি করাম না করা বাদে কতটা আমি চাই দিছি পয়সা লাগে আমার ফুয়া মানছে না আলহামদুলিল্লাহ আমার ফুয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তেমন নাই আল্লাহ কররা দোয়া করবা কাছে আমার বাচ্চা আমি বহুত জায়গাতে আমি টাউন থেকে আমি আইসি 15-20 বছর আগে অন্য জায়গাত কিন্তু আমার ওটা আবার খাই আমার বাচ্চা ভালো আছে দোয়া করবা খাস করি আসল কথা ছিল আমার হুয়া আলহামদুলিল্লাহ উইব বাট তবুও 30 টাকা চালি যাইব কিতার লাগি থ্যাংক ইউ আপনি কলা হলাই থ্যাংক ইউ নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতু আমি ওই জিনিসটা কইতাম স্যারাম যে we are in a situation where we have to enable our children to make decisions because we are living in a country where majority are making decisions for themselves. As the sister mentioned earlier on, there are many things our children witness within our community, within our extended family, how when once a girl is married, how they are treated. Quite often this is contributing to delay because they do not want to face the same problems as within their family circle women are experiencing. We agree. We totally agree. And we are on a crossroad. The crossroad is similar experiences have had happened in previous communities. One of the communities who experienced most was Jewish community many years ago, and they faced similar problems as we did. And unfortunately, I'm witnessing it at the moment because we want to have a balanced life where we want our children enable and encourage them to better themselves. But at the same time, we are unable to find a perfect, suitable families, as the sister explained, because of the way the community has been set up. Many of the times what we witness is our tribalism within our community. There are, one of the brothers explained earlier on, there are certain parts of the country or certain region. What we have to look at is taqwa, as the Imam will confirm. That's the key thing. Whether a young man or a woman is from another part of the world, providing they're a Muslim, that should be our fundamental value and belief. Our tribalism should be wiped off because if we are going to treat other Muslims as Muslims, and if our girls, our boys are inclined towards moving to a different region, different country, in order to get married. I mean, you are living in London. There are many Arabs, North African families who are now coming into a Bangladeshi fold where they're getting married and so on. We need to widen our net, and what we need to look at is Islam and Muslim and taqwa. I don't think there is a debate on that anymore. It's slowly moving in that directions, you know. I have been to many weddings, and it's from everywhere. I'm not saying Pakistani. I even seen Syrians getting married to Bengalis. So proposal to the correctly, I think that's moving that way. And I don't think many families now, very few percentage most probably will get angry, but vast majority of them now accept
as long as a boy or a girl get married and they're Muslims and they're moving on their life. I even know a family in East London. She went on holiday to Tunisia and she liked someone in that hotel, got married, bring him over here, and we was invited to that, you know. So I think things are moving that direction. But the question was, a lot of them don't want to get married. Is that because they're scared, or is that because they're too professional, or is that because they like to be free, you know, and live their life? Thank you for coming down. Can I just take one or two call and then I have to give my guests some time? I'm sorry, Zurate আপনার কাছে মাফ চাইলাম, জানি অনেক কিছু কইতে চাইরা, but I'm just going to take two calls. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam. হোক আমরা শুনলাম আপনারে। আমি এই ব্যাপারে কমেন্ট করতাম চাইলাম যে সব আপনার বহুত রিজন আছে আপনার মানে এগুলো আমার মাঝে মেইন রিজন আমরা একটা আপনার আমরা ধর্মীয় জ্ঞান কম থাকার কারণে আপনার থ্যাংক ইউ। আচ্ছা আপনার আমরা ওমেন্স আপনার মহিলা কিংবা ছেলেরা আপনার নিজে আপনার ফ্যামিলির মাঝে আছেন আপনার তারা সাংঘাতিকভাবে আপনার মানে ওভার এডুকেটেড লাগে আপনার তারা রিজেক্ট করা মানে আপনার ডিফারেন্ট আপনার রিলিজনের মাঝে যাইরা গেছর মাইয়া গরো কইতেও পারে না এর মাঝে আপনার দেখরা মদনের প্রবলেম আপনার তখন বাই খোকাছেন ধর্মীয় জ্ঞান আর খিলা দেও হইতো এত হাজার মসজিদ লিল্লা তুলিয়া বানানি হইলো মানে এটা আপনার ধর্মীয় জ্ঞানটা মেইন ইম্পর্টেন্ট হইলো আপনার এটা দেওয়া ওলান হইতো কারণ আপনার এটার মাঝেও আমরা ব্যবসা আরম্ভ হয়ে গেছে আপনার না তো এখন তোমার কোরআনের মিনিং লইয়া কেউ মারতে রাজি না অকল গুন্না লইয়া ব্যস্ত তো আমি করতাম কি তা খোকাছেন ইমাম অকলর দায়িত্ব আছিল যে আমরা বুঝাইতে যে তোমরা প্রভুর নামে পড়লে তোমরা সত্য সম্পর্কে অবগত হইতে পারিবে তোমরা যদি সত্য জানিলা তোমরা লাগে জীবন সিম্পল হয়ে যাব একবারে রাইট সো অ্যান্টিভাইরাস ডোজও তো মেলে না সো এনিওয়ে থ্যাংক ইউ আপনি আমার লাগি ধর্মীয় জ্ঞানের লাগি তো এত সব ইমাম হল এত মসজিদ বানাইলাম আমরা মসজিদ কন্টিনিউ বানাইলাম অনলাইনে মিয়াসা বলে ফরাইরা অল দিস থিংস আর হ্যাপেনিং এর মাঝে যদি আপনি কোন ধর্মীয় জ্ঞান আমরা নাইতে ওখানটা লিয়ে তো আপনার লাগে আর একটা প্রোগ্রাম করতে হতো আমরা একটা অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ যে আমরা কিনা ধর্মীয় জ্ঞান আছে কিনা নাই ইনশাআল্লাহ নেক্সট কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা সবাই শুনলাম খোকা জলিল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জি জলিল ভাই আমার আসলে জি ভাই আমি আসলে ভাই একটা জিনিস আপনারে কই আপনি যে প্রোগ্রামটা করছেন খুবই সুন্দর লাগে আর এটা আসলে আমরা খুব জরুরি বর্তমানে আমরা খুব জরুরি এটা নিয়ে আমরা মানে বাতারিটা দরকার আছে যে আপনি যেটা কইছেন আমরা আল্লাহর ফলো করতে হবে আসলে না চিরস্থায়ী কেউ থাকতে পারতো না এর গতিকে আল্লাহ পাককে বেস্ট এবং দুজন মানুষের লাগি বলেছেন কারণ আমরা যদি ইসলামিক জ্ঞান যদি থাকে না আমরা মা বাপের যদি আমরা ইসলামিক জ্ঞান যদি আমরা বাচ্চাদের দিই না তাহলে আমরা বাচ্চাদের মানে বিয়ে শাদী করাটা ভেরি টাফ যেমন 30 ইয়ার্স ওল্ড হয়ে গেছে অথবা এখন মেয়ে আছে আমরা 32 ইয়ার্স ওল্ড আমরা রেডি আমরা রেডি মানে এটার মিনিং কয় বড় গিয়া রেডি হইতো না যখন হে বিয়া করব তখন তো তার ফুয়ায় মনে করব দাদার লগে গেছে মনে হয় স্কুলে বাপর লগে গেছে তো মনে করতো না তুই কান বুঝাইতাম কিলা 32 ইয়ার্স পরে তখন যে আমি রেডি এই সময় তো আর আপনি দাওয়ানো তো কে হইতা না জি তো মানে এখন ইভেন যদি পুরুষে লেটে বিয়া করুন কারণ অনেকে লেট ম্যারেজ করে এরা তো তোমার তার বাচ্চা যখন স্কুলে যাইব তখন লাগবে দাদাই লইয়া গেছেন বাপে লইয়া গেছেন এটা নিয়ে তো একটু চিন্তা করার দরকার নাই অত জ্ঞান থাকা সত্ত্বে মসজিদ থাকি মসজিদে আসলে এই দিন আপনি যে খরা কুতবা কিন্তু আমরা মসজিদের ইমাম হলের দায়িত্ব হইলে গিয়া আমরা খোয়া জি থ্যাংক ইউ অন্যদিকে যাইব কি সাবজেক্ট থ্যাংক ইউ ভিউজ আমি ক্ষমা প্রার্থী আমি জানি অনেক ফোন কল আমার মাফ করে দিবা আরও অনুষ্ঠান আপনার লগে আমি ফোনও মাতবো আমার গেস্ট হলরে কিছু যদি না জিকি তাইলে খামাইতো না আপা আমরা জানি আমরা কমিউনিটিতে অনেক সমস্যা এখন এটার আমরা কীভাবে মিনিমাইজ করতাম বিকজ আই থিঙ্ক ইটস দ্য গ্যাপ ইজ ওয়াইডেনিং অ্যান্ড ইটস সিরিয়াসলি প্রবলেমেটিক অনেক বইনে নকল বা এই নকল এরা বিয়া শাদী না করে এই পৃথিবী থেকে যাওয়া লাগবো বিকজ সাল্লিশের পরে বিয়া দেওয়া ভেরি ডিফিকাল্ট বিকজ বেটার ডিমান্ড থাকবো বেশি আমি কি তার 40 বছর মহিলার বিয়া করতাম নবী যদিও পয়লাটা 40ও করছিলা তো এইগুলা তো আর আমরা সেই স্বার্থ যাইতাম না
সো আমরা সবাই চাই যে একটু কম বয়সী হইতো সব কিছু মিলাই মেজরিটির কথা কইরা সো আমরা কিলা কিতা করতাম আমরা খার কিতা দায়িত্ব আমরা কিলা এগুলো মিনিমাইজ করতাম কিলা এডুকেট করতাম আরও যে বিয়া শাদি সিম্পল করৌকা আপনারা এবং বাচ্চিন্তরে বুঝাউকা এবং রাইট এইজও তারা বিয়া দেউকা এটা কিলা বুঝাইতাম I think one of the things is that psychologically আর কি কারণ সব কেস ডিফারেন্ট আমি আগে কইছি তো সব কেস আমরা কইতে না পারতাম না যে ওলা ওলা খেও everything is different we know that so we're just looking at some of them I think the thing is that যে জিনিস ওই গেছে গিয়া এই জিনিস তো ফিরত যাইতে পারতেন না আপনি ফিসে যাইতে পারতেন না যে হুরুতারে যে আপনি বালা শিক্ষা দিতে ইয়ে করতে কি এখন থাকি যারা বাচ্চাই নাচন করো মানে ছেলেরা মেয়েরা ও যে বাইয়ে কইছে নাকি যে একটা যে really important to get the tarbiyah that's so important আমরা we got so embedded as immigrants যে আমরা বাচ্চাদের ফরাইতাম আমরা গ্যাস শিক্ষিত বানাইতাম কথা বানাইতাম বানাইয়া কি তো হইছেতে বানাইয়া যদি if you at the end of the day ভাই যত আপনি উসক আপনার যদি ফ্যামিলি থাকে না that's the most important thing ভাই মরার সময় খেয়ে থাকবা আপনার চিফ এক্সিকিউটিভ আইব নি আপনার খান্দাত বন্য বা চিফ অফ স্টাফ আইয়া বইব নি আপনার খান্দাত বা আপনার মেয়র আইয়া বইবা নি খান্দাত খেয়ে আইবা ফ্যামিলি তো ফ্যামিলি যদি আপনার যদি আওলাদ আপনি যদি এখন যারা অলরেডি গিয়া সিচুয়েশনের মাঝে ফোর্স হয় সেও আছে সাইকোলজিক্যালি প্রবলেম আমি কইম গো এন্ড গেট ইসলামিক কাউন্সেলিং গেট সাম কাউন্সেলিং ফাইন্ড আউট হোয়াটস গোয়িং অন ফর ইউ সাম পিপল নিড দ্যাট হেল্প যে মানুষে যে কইছেন দেখছেন যে তার পরিবারের মাঝে ফ্যামিলি মানে ডিভোর্স হয়েছে অনেক মানুষে ডরাই গেছেন গিয়া সেও রিজেক্ট হয়েছে অনেক মানুষ রিজেক্ট হয়েছে ছেলে হোক আর মেয়ে হোক তারার মাঝে একটা গিয়া বড় আঘাত একটা আছে they need to heal that then you have the other people they're not going to get married they're not we don't even know if they're in their deen anymore তারা গিয়া শরাব খায় তারা ক্লাবিং করে তারা জাস্ট ডিলাই করে এক ধরনের সেকশন আরও ধরনের সেকশন তারা আছে তারা সার বিয়া করে তারা ফান না মা বাপের দায়িত্ব নিতরা না বা যদি জানোই না অন্য মানুষের যাওকা জিকাউকা গিয়া মা বাপ তো আইসোলেটেড হয়ে গেছে But they have to ask. Shorom faitra. অনেক মানুষ আমার ফোন করি আপনি জানেন আপনি দেখোকা আপনি ইয়ে করোকা আমি যদি দেখি আপনারা তো আগুয়াইতে না দেখোকা I say you have to see a lot of frogs before you find your prince. অনেক মানুষ দেখা লাগে বাদে বালা কারণ আপনি যদি চাকরি লাগি যায় আপনি অনেক চাকরি লাগি যাইবেন ইন্টারভিউত এখন একজন দেখে যদি ছেলে যদি কয় যে আমি ইফুডিরে রিজেক্ট করি তো ইফুডি যদি সারা লাইফের লাগি মনে করে যে আমার একজন রিজেক্ট করছে দাসে আমি সব মানুষের এখন রিজেক্ট করবো এটাও আসেন সাইকোলজিক্যালি সো সাম থিংস উই ক্যানট রিপেয়ার বাট এখন থাকি যতজন আসেন আমি কইমু ভাই বোনের from the young age start talking to your children they have to get married that is part of our sunnah they should get married it's fine education and whatever but you have to get them prepared এখন ফুরিনতে কইবা ও আমরা এভরিডে আমরা রান্দিতাম না আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্দিছি না হেল্প করছে না করছে our prophet sallallahu alaihi wasallam was a leader of a nation but tara kita kore they want to get away they want to have very simple you know the man's going to do this the one's going to so people are unrealistic about what marriage is বুঝছেননি আমরা একটা স্পয়েল করে লাইছি আমরা হুরতারে কিছু মানুষের আমি কই না সব আমরা স্পয়েল করেছি মায় খাওয়াইছেন বাপে ইয়ে করছেন ফুয়াইনতরে ফুনিতে যে কইলা ডাস্টবিন বার করা জানোই না রান্না জানোই না একটা ডিশ কিন্তু টেক ওয়ে জানোই দেখরা কলতা ইয়ে করে we have to go back to basics right our culture is not bad we have good things in our culture and of course we have the best religion we have to go back to basics and if you have a problem you have psychological issues go and see somebody thank you সমান প্রশ্ন সেলিম ভাই আমরা জানি প্রবলেম আছে এটা কিলা মিনিমাইজ করা যায় খার কিতা দায়িত্ব কিলা খেয়ে কিতা করতো মিনিমাইজ করার একটা উপায় হলো গিয়া আপনি একটা প্রবলেম ধরিয়া ধরছেন যে 90s আমরা কিছু মানুষ মা অফার ডিউ ডিলিজেনও কোনো প্রবলেম নাই তারা 90s দেখছেন তারা বাতিজা তারা গ্রামের আত্মীয় ময়ূর ঘরের ভাই যারে হোক এই বাচ্চার লগে আমার মেয়ের বিয়া দিলে এই ফ্যামিলিটা উঠবো তারা ও স্বার্থে বাচ্চা ইন্টারভিউ দিচ্ছেন সাম ফ্যামিলি ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা কিছু দেশের বাই হলে লাল পাসপোর্টের বাই চাইছেন পরিবারের বাই চাইছেন না মহিলার জীবনের চিন্তা করছেন না তারার মিস্টেক দেখিয়া যে নয়া যে আমরা বাই বই নাচেন হেরা হিগু ওয়ারি করতে না এভরি ডে ইজ এ নিউ ডে ওয়েন ইউ গো আউট অফ ইউর হাউস you drive in your car you don't know what's next so life ta ola khan you don't know what's next Allahর উপরে বিশ্বাস করিয়া trust somebody get married start with your life inshallah you will work thank you due diligence এত বেশি করাত গেলে গিয়া আর বারে কোনো সমাধান নাই এগুলো তো আমরা হিউম্যান থুকাইলেও একটা না আটটা পাই আর একটা অ্যাডভাইস হলো আমার কিছু প্যারেন্টস হলে যেনে বেশি বাছাবাছি করেন যেন আমি বাঙালি না হইলে যেতাম না ও আগে আমার হুমায়ুন ভাই হয়েছেন যে ও ডিস্ট্রিক্ট আমরা থানা না হইলে দিতাম না ওটার থেকে আমরা একটু বাড়ানোর দরকার
আমরা সিলেটি রোমানিয়াত যদি এটা তাকাইন বেশি করলে যাইবা কি আর যাইরা তখন কি তা করবা তখন লংগেস্ট মানুষটা মুসলমান থাকে যেসা জায়গার হোক বাংলাদেশের বাড়া হোক আমি মনে করি অকল আমরা ওপেন হইতাম ফুয়া হোক আর ফুড়ি হোক আরো কিছু ফ্যামিলি অকল আছে যে কিছু বিয়া অকল উদ্দেশ্য থেকে বাঙ্গের আপনি তো 90s কইছেন রিসেন্টলি যে একটা হওয়ার যে ফুড়িন তোর মা হলে মানে এই ধরনের ইন্টারফেয়ার করেন ফ্যামিলিতে ইন্টারফেয়ার করাতে গিয়ে ফুড়ি নিজেও কনফিউজ হয়ে যায় তাই জামাই লোকে কিতা ব্যবহার করতো কয়েকটা ইস্যু হইলে আমার জানা মতো আছে দেখা গেছে যে আমার দৃষ্টিতে আবার ফুয়ার মায়ও করেন মানে না ফুয়ার মায়ও করেন বাট আমার দৃষ্টিতে কয়েকটা মানে জানা মতো কয়েকটা খালি মেয়ের মা আয়ত্তে ইন্টারফেয়ার করছেন করাতে গিয়া ফ্যামিলিটা ঠিক আছে রিসেন্টলি আমার একটা নেন ফুয়ার মাই দুইটা বাচ্চা দোকান আছে সো দেন আই সেপারেটেড রিসেন্ট কেস আমি মানে সব আস্তা স্টোরি জানি ফুয়ার মাই ফিটুনি করে আস্তাগফিরুল্লাহ চিন্তা করো কেউ লাগো So, you know. So, এই ধরনের আমি ওখানে কইমো যারা বিয়া হইছে না আপনারা ইজ এ হিমা ইফ ইট ইজ সো ডোন্ট থিঙ্ক ইজ গোইং টু বি হ্যাপেন টু ইউ এই ওয়ার্স্ট কেস একটা ওই গেছে গন নাও ইউ মুভ অন উইথ ইউর বিলিভ এন্ড ইনশাআল্লাহ ইউ উইল বি ফাইন Salim bhai, thank you. Imam Sahib, I got a question before I go. আমরা how important যে আমরা বইনেন তকলে বা বাইন হল তার ইগো আর একটু লামাই তুইব বিকজ একটা ফোন কল বা আমরা পাই সব সময় যে ইগো ফ্রেশ ইগো বাংলাদেশ থেকে মাত্র আইসে স্টুডেন্ট বা ইগো ইউনো আমরা ইগোটা কতটুকু আমরা নামাইতাম কারণ আমি তো জানি বাংলাদেশ থেকে এখনও ছেলেমেয়েরা তার এথিক্স মরালস আছে হয়তো তার অ্যাকসেন্ট একটু ফানি বা এত বউরে তোমার ফুজাও করে দেখলাম মায়াও করে বাট ইগুনতে ফয়লা ডাক্কা তো ইগুরে উল্টাইয়া নাকো উষ্টা মারি এখন যে ইগো তো ফ্রেশই আইডা মনে নো অ্যাবাউট হিম আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম সো আমরা ইগোটারে আমরা কতটুকু কিনা লামাইতাম এবং আমি যদি আমার জামাইয়ের একটা প্রজেক্ট হিসাবে নেই অ্যান্ড আই মোল্ড হিম অ্যান্ড আই ট্রেন হিম দ্য ওয়ে আই ওয়ান্ট হোয়াটস রং ডুইং দ্যাট এগুলো তো আর 50 বছর লাগতো না 2-3 বছরের ভিতরে এগুলো মানে একেবারে ফ্লাইং ওই যাব তো আমরা কিতা করতাম আমরা ইগো কতটুকু লামাইতাম Okay, so two things. Number one is unrealistic expectations. So generally I've seen, especially as an imam, where sisters, when they're younger, they have very, very unrealistic expectations. He needs to meet this, he needs to meet this, he needs to meet this, so many conditions. He has to live within this certain miles, he needs to have this degree, etc. So many sisters say, I'm not going to move out of my town, he needs to come to mine, or he needs to be... But anyway, so as they get older, and they realize that no one's going to meet their expectations, and the older they get, the less proposals that come their way. And then they hit about 30s, and they're hitting 31, 32. But by that time, all the good boys gone. All the good boys have gone. And the only ones that are willing to marry them are those who are in their 40s, they've been divorced, their children, and so many complications. And then they come to a conclusion, you know what, I really messed up. I should have got married when I had the chance. You know what, that wasn't such a big issue. Let me say it even simpler. আমরা যারা বাংলাদেশ থেকে নয় তারা এখন আমরা কই ফ্রেশি ওকে তারারে বিয়া করার বেলা এখানে আমরা বই নিতে হলে আর একটু বলে না লেটস টেক হিম লেটস সিট ডাউন উইথ হিম দেখি ওগুলো আমি ঠিক করতাম পারি ওয়াই ডোন্ট ইউ গিভ হিম সাম আলটিমেট সেইং লুক এভরিথিং ইজ ফাইন ফলে এগুলো তো ফয়লা মুসলমান এবারটা আইসি করে বউরে মায়া করবো বিকজ ওদের সো আইসে হে বেটার লাইফস্টাইল চাই ইউনো হি উইল ডু এভরিথিং হি মোস্টলি উইল কুক এট হোম বিকজ যদি বউ খামো থাকে বা এটা তো রিস্ক নিতেও রাজি নাই বিকজ এগুলো ফয়লা ধাক্কা তো উড়াই দেয় তো there are 10,000 students came into England brother recently they're already English fast করিয়া আইছেন ওকে এবং মেজরিটি অফ দেম আর ওয়ার্কিং অ্যান্ড ডুইং কোনো ক্রাইসিস নাই একটু যদি আমরা ইগো কিছু কমাই আমরা I want to start getting marriage in this 10,000 new boys came in 10,000 plus might be now 15. Okay, so on this, the main thing that we look at is compatibility. Okay. And everyone's criteria for compatibility is different. Someone that's born and brought up in a third world country, Bangladesh, India, Pakistan, will be their mindset, the way they think, the way they talk, even if they can put on a British accent, the way that they're brought up will be very different to how a girl is brought up in this country, even the way they talk, the jokes that they use, the things that they find funny. You know, nowadays the girls want to, send memes to each other. A person back home may not even realize what a meme is. So there could be very cultural incompatibility there. If someone's, yes, they're compatible, different, similar lifestyle, similar way of thinking, okay, that's fine. But there could be a big incompatibility. It doesn't make there. sense. Bangladeshও করে না আবার তো রোমানিয়ানরে করতে পারে আবার মরক্কো দিয়া করতে পারে they're fresh they're worse than us আমরা internet Bangladesh is better than UK you know that but main thing I would say is for the parents, make marriages easy for your children. If they're old enough to get married, they're old enough to make their own decision. What we, as parents, what we try and do, we force our own understanding. All right. 30 seconds. How do we close this gap? How can we help each other, everyone? যে বিয়া শাদী দেওকা খরকা আমরা একজন আরেকজনের যদি হেল্প করি তার কাছে যদি থাকে তার বন্ধু বান্ধবরা কইলা যে I got a boy, I got this. I think we need to make that as a passion,
So number one is talk to your children when they're 16, 17, 18. Tell them when you're ready to tell them what to look for in a spouse, and tell them if you find someone, come to us. We'll help you get married. And be as permissive as possible. If they're a different country, doesn't matter. If they're from a different race, it doesn't matter. As long as they're compatible in deen, in Islam, in their taqwa, and their character, then make it halal. That's the first thing. And number two, we need to break that embarrassment of our daughters and looking for our daughters and sons. We need to actually get together and start talking here. I've got a son, if anyone's willing to marry, I've got a daughter, etc., etc. But main thing is, talk to your children from a very young age and make it permissible. There's too many parents that are just too controlling. They want to control every aspect. He needs to be like this, he needs to be like this, like this, like this, like this. It's not your decision. If your child is old enough to get married, it is their right and it is their decision who they want to marry. Thank you. Sir, last question to you. I need to go. How do we minimize this? ফলা নম্বর আমি মনে করি যে আমরা প্যারেন্টসগুলোর যে একটা যে স্টিগমা আছে এটার ব্যাপারে নিজে আগে প্যারেন্টসগুলো এটারে শেষ করতে হইবা, এটারে পুশ আউট করতে হইবা। অনেক সময় দেখা যায় যে ছেলেরা মেয়েরা যখন তারা বিয়া দিলেও তারা ইভেন তারা ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজনের লগে একটা বড় কনভারসেশন করেন না। অনেক সময় তারা লগে যদি কনভারসেশন করেন তো একটা আইডিয়া আইব, ফ্যামিলি মেম্বার ইন্ট্রোডাকশন আইব। এইগুলো একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হইল আমার যে উই নিড টু গো টু দ্য বেসিক প্যারেন্টিং যেটা আমরা করি, আমরা ও স্টাইলটার একটু চেঞ্জ করতাম হইব ফ্রম দ্য বিগিনিং, ফ্রম প্রাইমারি লেভেল থেকে। আপনি যদি বাচ্চাদের লগে ফ্রেন্ডলি থাকেন, বাপ উকা, বাট বাপ হইলে বিহাইন্ডে যদি আপনি একটু ফ্রেন্ড হইন তো এটা খুব হেল্পফুল হইব। সো আমরা বাপও হইতাম, একটু ফ্রেন্ডলি হইতাম, আমরা তার মাঝে আমরা কোনো দেওয়ার ওয়াল যেটা এটার ব্রেক করতাম। সো দে ক্যান টক টু আস। আমরা বালা টিচিং তারা তুইলে ফলে আমরা খান্দা তাই তুইব। আমরা লোকে তারা কনভারসেশন খুব কম হয়। জেনারেলি প্যারেন্টস হলে আমরা বাঙালি প্যারেন্টস হলে খাম কাজ মার লগে হয় মোটামুটি, বাট বাফর লগে খুব কম হয়। আমরা উই হ্যাভ সিন দ্যাট। আমি লাস্ট 20 years প্যারেন্টিং প্রোগ্রাম করছি আমার জব হিসাবে ফর টাওয়ার হামলেটস অথরিটি। এটা থেকে আমি যে এক্সপিরিয়েন্স পাইছি, আমরা আউটকাম তো হইতো যে আমরা 12 সপ্তাহের একটা কোর্স করতাম। কোর্স থেকে উদ্দেশ্য থাকতো কিলা মারে মা বাপরে আর বাচ্চারে ক্লোজ করা। থ্যাংক ইউ। সো টু হেল্প দেম ইন এডুকেশন অ্যান্ড ইন লাইফ। থ্যাংক ইউ। প্রিয় সকল, আমরা আজকের অনুষ্ঠান আসলে আপনারা শিক্ষা দেওয়ার লাগে না, আজকের অনুষ্ঠান আপনাদেরকে শেয়ার করা যে আমরা কোন পর্যায়ে আমরা আছি। লোক মে আল্লাহ মেক ইট ইজি ফর অল অফ আস, কারণ আমরা অনেকেই সাফার করলাম বা করিয়া যাইমু, এটা নিয়ে আমরা কন্টিনিউ যার। এটা হয়েছে যে আমরা সমাজে সবাই যদি একটু দায়িত্ব নেই তাহলে এটারে মিনিমাইজ করা যাইব। এবং মা বাবার দায়িত্ব থেকে কিছু মা হল আছেন যে তারা নিজের লাইফও তোমার বিট্রয় হয়েছিল 5 বছর 10 বছর সংসার করার পরে এরার বা চিন্তা করলে আবার পুরানো দিনের স্টোরি হইতে এরার মেয়ে হলের ডোর দেখাই দিচ্ছেন। সো আসলে আপনি চিন্তা করতে হইব যে আপনারটা আপনার মেয়ের লোকে গড়তো নাই, বাট আপনি যদি মনে করেন যে আপনার লোকে যেমন আনন্দ করছে আপনার মেয়ের লোকে গড়বো, সো ইউর নট, আল্লাহর উপরে আপনার বিশ্বাস নাই। কেন আমরা একজনের একই হিসাব দিতে হইব, যার জির হিসাব সেপারেট থাকবো। সো এর পর আপনারা একজন আরেকজনের মিনিমাইজ করে বিয়া শাদী কন্টিনিউ দেওয়া, বিকজ তখন কি তৈব পরিবার বড় হইব, বাচ্চা নেব। লোক আমরা দেখাশোনা করার মানুষ নাই। ইংল্যান্ডে আমরা এখন অন্যান্য দেশ থেকে মানুষ আনতে হয়, আমরা প্রোডাকশন কমই গেছে। সো উই নিড টু ক্রিয়েট হ্যাপি ফ্যামিলির দরকার, ব্যালেন্স লাইফের দরকার। আমরা যদি খালি পয়সা করি আর পয়সার পিছিয়ে দৌড়াত থাকেন আপনারা সব, তাইলে কিন্তু কিচ্ছু হইতো না। ইউ ক্যান ডাই। দেখবা যে আখতে একদিন বইয়া এভরিথিং ইউ হ্যাভ ডান ইন ইউর লাইফ ওয়াজ রং, এভরি সিঙ্গল থিং। যখন আপনার এক সময় আইব দেখবেন পৃথিবীর যা কিছু করছেন সব তার রং। যাই হোক ভিউজ সকল, আমার আরেকটা মেসেজ হইল যে অ্যাসিস্টেড ডাইং মুসলমান হিসেবে তো আল্লাহর আদেশ মতে তো এটা হইতো না, যদিও এদেশের প্রায় 60% মানুষের স্যার। আমি জানি না পার্লামেন্ট হইতো নেক্সট ফিউ ডেজের মাঝে কীতে হইব। আমরা এটা নিয়ে একটা অনুষ্ঠান করি, দেখি যে আমরা আল্লাহর কিতা কইছেন। কারণ আমরা তো এমন এক দেশও আইছি ইনোর মাঝে যদি তোমার ছেলে বিয়া করে আপনারা এগ্রি করা লাগবো, কারণ এটা যাইতে গিয়ে বাড়াইয়া। সো এখন যদি কয় যে না ঠিক আছে আর কষ্ট সহ্য করতাম পারলাম না, তো আর সরকার তোর আজাবও পাইলা না, আর আগেই মারি ফেলাই দিলাম। তো একটু আপনার লাগে একটু শেয়ার করি যে এটার অবস্থা কোন ডাইরেকশনে যাইব, আমরা লাগে কী তৈব। ইউরোপ কিন্তু 20 বছর আগে শুরু হয়েছে নেদারল্যান্ড, আপনারা নিশ্চয়ই জানেন এটা। এবং নেদারল্যান্ড এটা খুব পপুলার। এটা করার মেইন কারণ হইল পয়সা সেভিং, বিকজ এন্ড অফ লাইফ ট্রিটমেন্ট ইন বিলাত অনেক পয়সা খরচ হয়। এন্ড অফ লাইফের এগুলো যদি পাস করে নিয়ে যায় তাহলে NHS উইল সেভ বিলিয়ন্স। এটা হলো মেইন এজেন্ডা এগুলোর পিছে। বাট
আমরা সব কিছু আমরা আতনের আমগি এখন অ্যান্ড ইউ উইল অলসো নাও যে সায়েন্স হ্যাজ ডিসকভার সামথিং আপনার হাঁটো লাগে তারা খুঁজতে পারবো আপনি আসলে কতদিন বাঁচবা দিস ইজ কামিং নেক্সট ইয়ার টু দি NHS সো মেনি থিংস আর হ্যাপেনিং এখন আপনি যদি জানিলেন আপনি মরে যাইবা 10 বছর বাদে 5 বছর বাদে 7 বছর অ্যান্ড ইউ নো হোয়াট বাকি তো আল্লাহর হুকুম হয়তো ডেট একদিন দুই দিন ফেল করতে পারেন বাট দে উইল গিভ ইউ এ গাইডলাইন্স এজ এ মুসলমান হিসেবে কিন্তু আপনি জানতানই আপনি কোনদিন মরে যাইবা আপনার মরার সময় আইসে সো এটা নিয়েও আমরা বুঝতেই বুঝি আমরা যে দেশে থাকি বাপ দাদা আইসলা বাড়ির গরিবই দূর করতা এখন তো দেখা যায় যে সব কিছু এমন কনফ্লিক্ট হইব আমরা আল্লাহর আদেশের লগে আসলে কতটুকু আমরা এটা সহ্য করতাম পারবো আর কতটুকু আমরা বরদাস্ত করতাম পারবো এটা আগামী সপ্তাহে আমরা আলাপ করবো বালা তাহুকা আমলাই দোয়া করবো আসসালামু আলাইকুম